আমাদের জীবনে সলাত আমরা অনেকেই কায়েম করি, অনেকেই কায়েম করি না। মনে রাখতে হবে, এই যে আমার মাথাটা, আমি আয়াতগুলো পরে বলতেছি, আগে একটা উদাহরণ দেখে নেন, জেনে নেন। আমার যে মাথাটা বডির সাথে সংযুক্ত আছে, বডির সাথে সংযুক্ত থাকার কারণে আমি একজন পূর্ণাঙ্গ মানুষ। যদি এই মাথাটা আমার বডি থেকে আলাদা হয়ে যায়, তাহলে আমি কিন্তু দুনিয়াতে আর বাঁচব না। দিনের সাথে, ইসলামের সাথে নামাজের সম্পর্কটা হচ্ছে সেরকম। যার নামাজ আছে তার দিন আছে, যার নামাজ নাই তার দিন নাই। এটা আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবার আসেন কোরআনুল কারীমের আয়াতের দিকে চলে যায়। সূরা আত-তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। আর যদি তারা তাওবা করে অতঃপর নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে যে নামাজ পড়তেছে, যে যাকাত আদায় করতেছে, সে সত্যিকার অর্থেই আমার শরীয়ী ভাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। 1-2 জায়গায় না, প্রায় 82টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কায়েমের কথা বলছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুনির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, নামাজ আদায় করা, এটা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি, এটা ফরজ। যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে, যার নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত দিয়েই তো নামাজ ফরজ করে দিতে পারতেন না? একটা আয়াত নাজিল করিতে পারতেন। এতগুলো আয়াত কেন নাজিল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার গুরুত্ব বুঝিয়েছেন যে নামাজ নামাজ নামাজ। দেখেন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, জীবনের অন্তিম মুহূর্তে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, দুটি কথা তিনি বারবার বলছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে রেখেছিলেন। নবীজি বারবার আম্মা জান আয়েশার চেহারার দিকে তাকাচ্ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার উপরে হাত দিয়েছিলেন। হাতটার ভিতরে উষ্ণ অনুভূতি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাচ্ছিলেন। নবীজির প্রচণ্ড জ্বরে মাথাটা গরম হয়েছিল। সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু মৃত্যুর সময়, যে রূহ কবজের সময়, ইন্তেকালের সময় নবীজির যে অস্থিরতা, নবীজির যে যন্ত্রণা, রূহটা যেহেতু বডি থেকে আলাদা হচ্ছে, আল্লাহর হাবিব বলছিলেন, না জানি আমার দেহের উপরে গোটা পৃথিবীটা বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ঠিক ওই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখলেন তার ভাই আব্দুর রহমান দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মেসওয়াক করছেন। আল্লাহ রাসূল ইশারা করলেন মেসওয়াকটা নিয়ে আসার জন্য। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করবেন? নবীজি মাথা এভাবে নাড়ালেন। আব্দুর রহমানের কাছ থেকে মেসওয়াক নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখে দিচ্ছেন মেসওয়াক করার জন্য। আল্লাহ নবী চিবোতে পারছিলেন না, এতটা দুর্বল ছিলেন। ঠিক ওই মুহূর্তে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কাছে ইশারা করলেন। আম্মা জান আয়েশা নিজ দাঁত দিয়ে ওই মেসওয়াক চিবিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন। আল্লাহর হাবিব তখন মেসওয়াক করলেন এই মৃত্যুর ইন্তেকালের আগ মুহূর্তে। এরপরে নবীজি নামাজের কথা স্মরণ করলেন। রূহ কবজের আগ মুহূর্তে দুটি কথায় বারবার নবীজি বলছিলেন, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ। খবরদার অধীনস্থদের সাথে খারাপ আচরণ করো না, অধীনস্থদের সাথে ভালো আচরণ করো, অধীনস্থদের সাথে ঠকবাজি করো না, ধোঁকাবাজি করো না। সুবহানাল্লাহ। খেয়াল করেন তাহলে দুটি বিষয়, একটা হচ্ছে নামাজ, আর একটি কি? অধীনস্থ কর্মচারী, কর্মকর্তা যারা আছে, আপনার রেস্টুরেন্টে কাজ করতেছে, আপনার অফিসে কাজ করতেছে, আপনার কোম্পানিতে কাজ করতেছে, তাদের সাথে সুন্দর আচরণের কথা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ আমাদেরকে আদায় করতে হবে।